সোমবার বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত 13 জুলাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর প্রত্যেক আসনেই তৃণমূল জয়ী হয়েছে। নতুন এই 4 বিধায়কের শপথ গ্রহণ মঙ্গলবার হবে। এদিন বিধানসভার অধিবেশন শুরু হবার পর এই 4 বিধায়কের শপথ গ্রহণ কি হবে এই প্রশ্ন ওঠে ওয়াকিবহাল মহলে। কারণ এর আগে তৃণমূলের 2 বিধায়কের শপথ গ্রহণ ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়েছিল, যে তার 1 মাস পরেই তারা শপথ গ্রহণ করেছিলেন। এই 4 বিধায়ক আজ বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বেলা 1টা নাগাদ রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, বাগদায় মধুপর্ণা ঠাকুর, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, মানিকতলায় সুপ্তি পাণ্ডে নবনির্বাচিত এই বিধায়কেরা শপথ গ্রহণ করবেন বিধানসভা চত্বরেই। এই 4 বিধায়কের শপথ গ্রহণের পর বিধানসভার অধিবেশন শুরু হবে। এই 4 বিধায়কের শপথ গ্রহণ ঘিরে রাজভবনের কি বক্তব্য? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যপালের কাছ থেকে আমরা কোনো কমিউনিকেশন পাইনি। আগামীকাল এই 4 বিধায়কের শপথ স্পিকার নিজেই করাবেন এই কথা জানা গেছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আরও জানান, নবনির্বাচিত এই 4 বিধায়কের শপথ গ্রহণের জন্য বিধানসভা থেকে রাজ্যপালের উদ্দেশ্যে চিঠি যাচ্ছে। সেই চিঠির প্রেক্ষিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস কি সিদ্ধান্ত নেন তার উপর নির্ভর করছে আগামী পদক্ষেপ। এছাড়াও বিমানবাবু জানান, উপনির্বাচনে যারা জয়ী হন তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার। অন্যান্য রাজ্যেও এই নিয়ম চালু আছে। সংবিধানের বাইরে গিয়ে কোনো কাজ করা যায় না। রাজ্যপাল কি নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণের জন্য রাজভবনে যেতে বলবেন, নাকি শপথ গ্রহণ করানোর দায়িত্ব স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ওপর বর্তাবে? সেই প্রশ্নই এখন রাজনৈতিক মহলের একাংশের মধ্যে ঘোরাফেরা করছে। কলকাতা থেকে বেবি চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।